আমার জাদুমার বার্থডেতে আমরা সবাই মিলে কি করলাম তা নিয়ে থাকছে আজকের এই ব্লগটি। হ্যালো এভরিওয়ান, আই এম এলমা, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আমি জাদুমা বলায় হয়তো অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছেন যে জাদুমাটা কে, বাট আমি ক্লিয়ার করে দিই। জাদুমা হচ্ছে আমার দাদি। আমরা আমাদের দাদিকে জাদুমা বলে ডাকি। সো ইয়েস, এটা আমার জাদুমার বার্থডে ছিল। এই ব্লগটা আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ এখানে আমি আমার দাদির এই বার্থডে সেলিব্রেশনটা ডকুমেন্ট করে রাখতে পারছি। আমার কাছে মেমোরিজ ডকুমেন্ট করে রাখাটা খুবই পছন্দের একটা কাজ। আমি সারা জীবন এত মানুষ হারিয়েছি যে আমার কাছে এখন মনে হয় যে মানুষ তো চলে যায়, শুধু থেকে যায় এই মেমোরিজগুলোই আমাদেরকে কাঁদায়, হাসায়, কিন্তু এগুলোই আমাদের কাছে থেকে যায়, আর কিছু কিন্তু থাকে না। তাই এই ব্লগটা করা। আচ্ছা, একটা কথা বলে নিই, আমি হচ্ছে এমন একজন মানুষ যে কিনা বার্থডে সেলিব্রেশন ভীষণ পছন্দ করে, সারপ্রাইজ দেওয়া নেওয়া দুটোই। আমি আমার ফ্রেন্ডস, ফ্যামিলি, আমার যত ক্লোজ পার্সন আছে, আমি যদি জানতে পারি যে তাদের বার্থডে, আমি তাদেরকে কোনো না কোনোভাবে সারপ্রাইজ দেওয়ার ট্রাই করি। সবসময় হয়ে ওঠে না, বাট ট্রাই করি। আমার কাছে ভীষণ ভালো লাগে যে তাদের ডেটাকে স্পেশাল করতে পারছি, এটাই একটা ভালো ফিল করায় আমাকে। আমার নানু, জাদুমা দুজনেই ভীষণ পছন্দ করতেন এই ব্যাপারটা। ওনারাও খুব সেলিব্রেশন পছন্দ করতেন, আর আমি যখন তাদের বার্থডেতে প্রতি বছর সারপ্রাইজ দিতাম, খুব পছন্দ করতেন। আনফর্চুনেটলি এই বছর নানু নেই, সো নানুকে আমি আর এভাবে সারপ্রাইজ দিতে পারলাম না। বাট দাদি আছে, আমার জাদুমা, সো জাদুমাকেই একটু ভাবলাম যে স্পেশাল ফিল করাই। জাদুমার জন্য যখনই এরকম কিছু করি, তখনই খালি কেন জানি আব্বুকে একটু বেশিই মিস করি। মনে হয় যে আব্বু থাকলে তো আরও বেশি করতো, আমরা তো আর সেটা করতে পারছি না। তারপরেও আমি আমার ক্যাপাবিলিটি ওয়াইজ ট্রাই করি জাদুমাকে একটু স্পেশাল ফিল করার, স্পেশাল ট্রিট করার। তারপরেও একটা মায়ের কাছে তো তার সন্তানের এই কমতিটা তো আমরা কখনোই পূরণ করতে পারবো না। যাই হোক, তারপরে আমরা আর কি সিসিলিতে চলে গিয়েছিলাম। আমি ঢাকা ফাস্টফুড থেকে একটা কেক নিয়েছিলাম, এটা স্পেশাল ভ্যানিলা ছিল, টেস্ট 10 on 10। এখানে কিন্তু দুটো কেক ছিল, একটা টেস্টি পেস্ট্রি আর একটা হচ্ছে ওই ঢাকা ফাস্টফুডের। আমি যত জায়গারই কেক খেয়েছি না, তার থেকে আমার কাছে কেন যেন সবসময় আমার একটা ব্যাপার আছে যে আমার একবার কোনো জিনিস ভালো লেগে গেলে আমি সেটাই আমার সেটাকে চেঞ্জ করা খুব টাফ হয়ে যায়। সো এনিওয়েজ, তো আমরা হচ্ছে ওই কেকটা নিয়েছিলাম। কেকটা আমি বলতে পারবো না যে কত বেশি টেস্টি ছিল। এটা হচ্ছে আগে ট্রাই করতে হবে, তারপরে সবাই বুঝবেন। আমি ফার্স্টে এই যে স্যুপ খেয়ে নিয়েছিলাম অ্যানন্থন, তারপরে তো আমাদের ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, ভেজিটেবলস এগুলো ছিল। বাট আমার আর ভাইয়ার আর কিছু লাগে না যদি আমরা শুধু ওই থাই স্যুপটা পাই। আমাদের এটা এত বেশি পছন্দ, হয়তো ছোট থেকে এখানে বেশি আসা হয়েছিল, তাই এখানকার এই টেস্টটা আমরা অন্য কোথাও পাই না। তারপরে এই তো জাদুমার বার্থডেতে জাদুমা কেক কাটলো। অ্যান্ড এইখানে একটা মজার ব্যাপার হয়েছে। এখানে হচ্ছে আমি কিন্তু জাদুমা লিখেছিলাম হার্টের এক পাশে, লেফট সাইডে ছিল জাদুমা, রাইট সাইডে ছিল আম্মা। কারণ হচ্ছে আব্বু জাদুমাকে আম্মা ডাকতো, তো ভাইয়ার ছেলেও যেন আম্মা বলে ডাকে, এটাই জাদুমা চায়। সো এখন ভাইয়ার ছেলে আছে, তাই জন্য ওখানে লিখেছিলাম আম্মা। আর আমরা হচ্ছে যারা নাতি নাতনিরা আছি তাদের জন্য জাদুমা। আর সেকেন্ড কেকটায় ওটা হচ্ছে আমার চাচু নিয়ে এসেছিল, চাচুর ছেলেমেয়েরা আবার ডাকে জান্দু বলে, সো ওখানে ছিল হ্যাপি বার্থডে জান্দু। তারপরে এই তো আমার এক চাচু হচ্ছে এই কেক কাটার ভিডিওটা করে দিয়েছিল, আর আমি কেকটা কাটছিলাম। আমরা কিছুটা খেয়ে বাকিটা দিয়ে দিয়েছিলাম ওখানকার স্টাফদেরকে। এখানে একটা মজার ব্যাপার হয়েছে। এই ভিডিওটা আমার বোনরা আমাকে সাজেস্ট করেছে, যে বলে আপু তুমি হচ্ছে এই হার্টটা ব্রেক করো, তুমি হার্ট ব্রেকার হয়ে যাবা। তো আমার ব্যাপারটা খুব মজা লেগেছে, দেন ট্রাই করলাম। আর এই তো শেষ। দ্যাটস অল, থ্যাংকস ফর ওয়াচিং। এতদূর পর্যন্ত যদি দেখে থাকেন, কাইন্ডলি একটু ফলো দিয়ে, লাইক দিয়ে পাশে থাকবেন। দ্যাটস অল, বাই, টেক কেয়ার।